এই দীপাবলিতে আসুন আমরা ধনবর্ষা পোটলি বানাই। এর জন্য আপনাকে কী কী নিতে হবে জেনে নিন। 5টি করে নেবেন হলুদ কড়ি, সাদা কড়ি, গোমতী চক্র, গোটা হলুদ, পদ্মবীজ, রক্তগুঞ্জা, 1টি রূপোর টাকা, 5টা গোলাপ ফুল, 5টা লবঙ্গ, ডালচিনির একটা গোটা স্টিক, একটা তেজপাতা আর একটা সুপারি। আর এই পোটলি বানানোর জন্য আপনারা যদি লাল, হলুদ অথবা গোল্ডেন কালারের পোটলি কিনে নিতে পারেন তাহলে তো খুবই ভালো, না হলে অসুবিধা নেই। লাল অথবা হলুদ রঙের 1 মিটার কাপড় নিয়ে নেবেন। প্রথমে এই জিনিসগুলো গোলাপ জল ও গঙ্গা জলে ধুয়ে নিতে হবে। যে জিনিসগুলো ধোয়া যাবে না তাতে গঙ্গা জলের ছিটিয়ে দিন। সন্ধ্যার সময় এইটা আপনার করতে হবে। লাল রঙের আসন পেতে নেবেন এবং লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করে উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসুন। সামনে একটা ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বেলে নিন। লাল বা হলুদ যে কাপড় আপনি নিয়েছেন বা যে পুটলিটা আপনি নিয়েছেন সেটা কোনো একটা পাত্রের উপর নিয়ে নিন। এবার একটি একটি করে জিনিস এই পাত্রের মধ্যে রাখুন। সবকটি জিনিস রাখা হয়ে গেলে পটলিতে গিঁট দিয়ে নিতে হবে। এবার এটা আপনার পুজো স্থানে রাখুন। মা মহালক্ষ্মীর অষ্টতর শতনাম পাঠ করুন, আরতি করুন। পুজো শেষে আপনি এই পটলিটা তুলে এনে আপনার লকার বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন 1 বছরের জন্য। প্রতি শুক্রবার এই পটলিতে ধূপ ও প্রদীপ দেখাবেন আর দেখুন ধনবর্ষা পোটলির অলৌকিক ক্ষমতা। 1 বছরের মধ্যে আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে।